আল্লাহ তাআলা এই কোরআন শরীফে মানুষের কথা বলতে গিয়া 4টা শপথ করছে। কয়টা? আচ্ছা, আপনার যদি কাউকে কোনো কথা বলতে দেয় শপথ করেন, তাহলে কি বুঝাচ্ছেন? আল্লাহর শপথ। তার মানে বোঝা গেল আমি এই শপথের পরে যেই কথা বলবো তার গুরুত্ব কম না বেশি? ধরে বলেন। আল্লাহ তাআলা শপথ করলেন 4টা। 1 নম্বর শপথ হলো তিন, 2 নম্বর ওয়াজাইতুন, 3 নম্বর অতুরি সিনিন, 4 নম্বর ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কি বুঝলেন? কি বুঝলেন? 4টা শপথ করে আল্লাহ বললেন মানুষকে আমি সর্ব উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ মানুষকে এত ভালোবাসে সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়। কিন্তু আল্লাহ কেন বললেন? নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা বলার পিছনে কারণ হলো আল্লাহর দয়া সমস্ত সৃষ্টির ভিতরে মানুষের উপরে অত্যন্ত বেশি, যার কারণে আল্লাহ আগে ক্ষতির কথা বলেছেন। ওই রাস্তায় যাস না বাবা, ওই রাস্তায় ডাকাত আছে। ওই রাস্তায় কি আছে? ডাকাত আছে। এই কথা বলে কি আপনাকে ডাকাতের কথা বললো না সতর্ক করলো? কথা কয় না। সতর্ক করলো না ডাকাতের কথা বললো? আল্লাহ তাআলা সতর্ক করার পরে বলতেছেন ইল্লাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা কথা আছে। যেরকম কয়টা? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বর হলো হক কথা বলা, হক পথে চলা, 4 নম্বর হলো বিপদ আপদ মুসিবত অনেক আসবে আল্লাহর দলের জন্য ধৈর্য ধারণের উপদেশ দেওয়া। আপনারা বলেন তো, আওয়ামী লীগ যখন পরাজিত হয়ে পালায় গেল তখন বাংলাদেশে যারা আল্লাহর দল করে তারা কি বলেছে? ওরা জাত হয়ে গেছে, সব দখল করো। এই তাই কইছে? কি বলছে? ধৈর্য ধারণ করো, কারোর সঙ্গে কোনো অন্যায় অবিচার করা যাবে না। জালেম জুলুম করতে পারে কিন্তু মাজলুম জালেমকে জুলুম করবে না। জোরে কোন কথা ঠিক না? ওয়াতাওয়াসাউ বিস সবর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? 1 নম্বর হলো ঈমান। আপনার বলেন তো, আপনি যত আমল করেন ঈমান যদি ঠিক না থাকে কোন আমল কবুল হবে? এখন আসরের নামাজ পড়ছে, বুঝলেন? পরে জমির ধান দেখবার গেছে, যায় দেখো উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। উপরে এত পানি, আমার জমির পানি নেই। ওই চারিদিকে তাকাছে, কেউ কেউ নাই। আস্তে করে বসে হাত ডাল কেটে দিচ্ছে। ওই পানি দিয়ে হাত ধুইয়া আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, এই লোকটার কিন্তু আসরের নামাজ আছে কিন্তু কি নাই? ঈমান যদি থাকতো তাহলে কখনোই বলতো না কেউ দেখেনি, তার ঈমান বলতেছে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। কথা ঠিক না? খালি একটা বিশ্বাস যদি বাংলাদেশের মুসলমানের ভিতরে থাকতো তাহলে একা 10টা ভোট দিবার পারত না। দরজা জানলা করে ভোট দিলেও আল্লাহ তাআলা দেখেছে। কথা ঠিক না? আর তোমার 2 কান্দে 2 মোহরি, একাদম খেলে সমানে সিল মারতেছে, বুঝলেন? তখন 2 ফেরেশতা বলতেছে আল্লাহ, এক বাপের জন্ম হলে 1 ভোট দিবি, কিন্তু একাই তো 10টা দিলে বাপ কয়টা? তোমার 2 কান্দে 2 মোহরি। গান যদি পারেন তখন সাথে গান, আর না গেলে মনোযোগ দিয়ে শোনেন। তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তাহলে 1 নম্বর হলো ঈমান। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ,
ইমানটাই যদি মুসলমানের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হয়, এই ইমান সম্পর্কে একটু আমাদের বুঝায় দেন। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, সেই ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কথা বলা খুবই কঠিন? কোনো কঠিন না। কারণ ৭১ সালে যখন বাংলাদেশের প্রথম স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল, ওই সময় পাক আর্মি যখন বাংলাদেশে ঢুকলো, তখন আমাদের বাংলাদেশের অনেক হিন্দুরা পাকিস্তান আর্মিকে দেখলেই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আর্মিরা বলতো, বিলকুল ঠিক হয়, ঠিক হয়। এক হিন্দু আমাকে কইছে, হুজুর মুসলমানের কলমার দাম আছে। তা আমি কইলাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা মুখে থাকার কারণে পাকিস্তান আর্মির গুলি থেকে আমরা বাঁচে গেছি। আমি বললাম, দাদা, কলমা খালি মুখে রাখার কারণে যদি আর্মির গুলি থেকে বাঁচা যান, ওই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে। তাসদিক বিল জানান, এই কলেমা যখন কলিজার মধ্যে জায়গা দিবে, ওই মানুষটা তখন আবু সাইদের মতন হবে। দরকার হলে জীবন দিবে, কিন্তু ঈমান দিবে না। আপনারা বলেন তো, একজন মুসলমানের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? ঈমানের পরীক্ষা কিন্তু শুরু হবে। ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, রাসূল একটা যুদ্ধের কথা বলে গেছে, সেই যুদ্ধের নাম হলো গাজওয়াতুল হিন্দ। কি তখন আপনাদের কাছে কিসের দাম বেশি? জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? কে ভাই, ওটা মুখে মাস্ক দিয়েছেন, দেখি মুখটা মুখ বার করতে দেখি। সোনার চান একটু চেহারা দেখি তো। হ্যাঁ, কি সুন্দর লাগতেছে। একজনের মুখ আরেকজন দেখবে, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। এখনকার করোনা আছে নাকি? আপনি মাস্ক ব্যবহার করবেন, রাস্তায় ধুলাবালি উঠতেছে, মুখে চোখে মুখে মাস্ক দিবেন, চোখত না, চোখ বাদ দেয়, নাকে মুখে মাস্ক দিবেন, ধুলাবালি যেন নাকে মুখে না যায়। কিন্তু যখন এখানে আপনি বসে গেছেন, তখন আর মাস্ক লাগবে না। আমি আপনাকে দেখি, আপনি আমাকে দেখেন, কি কষ্ট পাবেন? মাশাআল্লাহ। তাহলে কি বলতেছিলাম? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। এই কলিজার মধ্যে যখন মুসলমানের ঈমান থাকবে, ওই মুসলমানের কাছে জীবন বাঁচান ফরজ হবে না, বরং ঈমান বাঁচান ফরজ। এখন আপনাদের কাছে জানতে চাই, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? ঈমান যদি বাঁচাবার চান, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। হুম্মাম কাদের চৌধুরী বলেছে যে, আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে উকিল এসে বলতেছে যে, আপনি বিএনপি দলের একটা বড় নেতা, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি হয়তো আপনাকে মাফ করে দিবে, আপনার ফাঁসি হবে না। আপনার কি হবে না? ফাঁসি হবে না। সালাউদ্দিন কাদের চৌধুরী এই কথা শুনে মুচকি মুচকি হাসতেছে। উকিল কয়, আমি একটা ভালো পরামর্শ দিলাম, আপনি হাসেন কেন? বলে, হাসার কারণ হলো, স্বাধীনতার পরে আমি 3 জন রাষ্ট্রপতিকে নিজেই মরা দেখছি ক্ষমতার থাকা অবস্থায়। যে রাষ্ট্রপতির কাছে তুমি আমাকে দরখাস্ত লিখতে বলতেছ ফাঁসির দণ্ড মাফের জন্য, এইরকম 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। এই 3টা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মরছে। যারা ক্ষমতার থাকা অবস্থায় নিজেই মরে কোন ইমানদার বাঁচার জন্য, তাদের কাছে কোনো দরখাস্ত লিখবে না। জোরে গান কথা ঠিক কিনা? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। সালাউদ্দিন কাদের চৌধুরী মুচকি মুচকি হাসার কয়, ফাঁসি হবে না, ওই কালকিক বিয়া না করার কারণে।
ওই কালকিক বিয়ে করছিল ডক্টর ওয়াজিদ মিয়া, খেলা বুঝিছে ভাই। জাফরুল ইসলামের কাছে গিয়ে বলতেছে, ভাই আমাকে একটা চাকরি দেন তো। তো জাফরুল বলতেছে, আপনার বউ হলো প্রধানমন্ত্রী, আপনি চাকরি খোঁজেন, এর মতন বউ যেন কোনো মরদ না পায়। আমি যে কি কষ্টে আছি এটা দুনিয়ার মানুষকে বলা যাবে না, বললি আমার ফাঁসি হবে, দরকার নাই। আহা, এই কালকিক বিয়ে না করার কারণেই কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি, জানেন আপনারা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি মৃত্যুর সময় কলেমা পড়তে পড়তে যদি তার মৃত্যু কার্যকর হয়ে যায়, ও জীবনে যত গুনাহ করেছে এই কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য সাধারণ মরার চাইতে ফাঁসিতে যাদেরকে মৃত্যু দেওয়া হলো এই মরাটা অনেক ভালো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। তাসদিক বিল জানান শেষ, এখন আসতেছে আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ওয়া আমিলুস সলিহাত সূরা আসরের 2 নম্বর বিষয়, আমরা যদি ঈমানকে বাঁচানোর জন্য আমল শুরু করি, সর্বপ্রথম যে আমল করা লাগবে তার নাম কি? দুই একজন বলতেছে, বাদ বাকি কথা কয় না। আপনার বলেন তো, রোজা না থাকলে বেঈমান হয়, হজ না করলে বেঈমান হয়, যাকাত না দিলে বেঈমান হয়, এরকম একটা হাদিস আছে? নাই। কিন্তু লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না এরা হলো কাফের। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা নামাজ যারা বাদ দিল এরা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন বলেন, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহাত। নেক আমল যদি আমরা করতে চাই, নামাজের চাইতে দামি নেক আমল আর একটাও নাই। জোরে কোন কথা ঠিক কি না? এখন আপনারা বলেন, আমি এইরকম যদি সারা জীবন ওয়াজ করি, আমার ওয়াজ দেখে নামাজ মানুষ পড়বে? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর ওয়াজ না, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত। ওয়াজ দেওয়া হবে না ভাই রে। নবী কিন্তু নামাজ পাইছে নবুয়তের 10ম বছরে। নবুয়তের 10ম বছরে নবী 5 ওয়াক্ত নামাজ পাইছে। এরপরেও নবী 3 বছর মক্কায় ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। নামাজ চুপি চুপি পড়েছেন। একটা হলো নামাজ পড়া, আর একটা হলো নামাজ কায়েম করা। কোরআন হাদিসের কোনো জায়গায় নামাজ পড়ার কথা নেই। প্রত্যেকটা জায়গায় আছে নামাজ কায়েম করা। বাপে নামাজ পড়লে বেটাক নামাজ পড়া লাগবে, দাদা নামাজ পড়লে নাতিক নামাজ পড়া লাগবে। এখন দাদা বুড়ো মানুষ ফজর নামাজ পড়তে মসজিদে যায়, আর নাতি 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে ফজরে আজানের আগেই লাখ দেখে ঘুমায়। আপনারা বলেন তো, দাদা সামনে কাতারে গিয়ে নামাজ পড়ে দোয়া করতে, আল্লাহ আল্লাহ মাফ করে দাও। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই বুড়ে কি মাফ পাবি? আল্লাহ বলতেছে, ওর লাতি যতক্ষণ নামাজের জামাতে না আসবে ততক্ষণ বুড়াক আমি আল্লাহ মাফ করবো না। কারণ কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি বাবা দাদা একলা বাঁচলে হবে না, তোমার ছেলে এবং তোমার নাতিকেও বাঁচার লাগবে। জোরে কোন কথা ঠিক কথা বলে? এইটা ওয়াজ দেওয়া হবে না, এইটা ওয়াজ দেওয়া হবে না, এইটা আইন করা লাগবে। নামাজ কায়েমের বিল সংসদে পাস করা লাগবে। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা 560টা মডেল মসজিদ বানিয়ে দিয়েছে। আপনি ঢুকে দেখবেন এক কাতারে মুসল্লি হয় না।
মডেল মসজিদে যখন নামাজ হয় বাহিরে লোকেরা হইচই করে, কিন্তু নামাজ যখন কায়েমের বিল পাস করা হবে, আজান দেওয়ার পরে কোনো হইচই চলবে না। ইচ্ছা করে আজান শোনার পরে যারা মসজিদে যাবে না, ওদের পাছার কাপড় খুলে 5টা করে বাড়ি মারা লাগবে। ধরে কোন কয়টা? কেমন করে বাড়ি মারবা? খালি শব্দ হলে হবে না, চামড়া কাটে একটু রক্ত বার হওয়া লাগবে। এরকম 5 বাড়ি প্রত্যেক ওয়াক্তে। যদি এরকম পিটুল শুরু হয়ে যায়, দেখবেন ওযু ছাড়া মানুষ নামাজ ধরবে। জোরে কোন কথা লিখে না, ওরে বাবারে ওরে বাবারে আজান দিছে রে। শোনেন, ওয়ামিলুস সালিহা পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আর আমার যে সমস্ত মা বোনের পর্দায় ওয়াজ শুনতেছে, এদের জন্য 1 নম্বর আমল কিন্তু নামাজ না, এদের 1 নম্বর আমলের নাম হলো পর্দা। পুরুষের 1 নম্বরের নাম কি? সবাই জোরে করে, ছোট ছোট বাচ্চাদের কথা বলিস না কেন? পুরুষের 1 নম্বরের নাম কি? আর নারীদের 1 নম্বরের নাম হলো পর্দা। আমার মা